তো জায়গায় বাবারা বলেছে মাইকের কয়েল ফয়েল পুড়ে ধোঁয়া বেরিয়ে গেছে। কথা বুঝেছে? হুজুর কেবলা আল্লাহর মেহেরবানি, দিনে দুটো জলসা, রাতে তিনটে। বড় ভাইজান পীর কেবলা আল্লামা পীর কালী রহমাতুল্লাহ আলাইহি সব কবরের মানুষ হয়ে গেছে বাবা। অনেক কটা হুজুর চলে গেছে, ভাই চলে গেলেন, সাইফুদ্দিন ভাইজান পীর কেবলা চলে গেলেন, নুরুদ্দিন ভাইজান পীর কেবলা চলে গেলেন, বাকিবুল্লাহ ভাইজান পীর কেবলা চলে গেলেন, আবুল ফারা ভাইজান পীর কেবলা চলে গেলেন, আনসার ভাইজান পীর কেবলা চলে গেলেন, আমাদের আবু ইব্রাহিম ভাইজান পীর কেবলা চলে গেলেন, হুজ্জাতুল্লাহ ভাইজান পীর কেবলা চলে গেলেন, কালিমুল্লাহ ভাইজান পীর কেবলা চলে গেলেন, গোলাম রহমান ভাইজান পীর কেবলা চলে গেলেন, উসমান ভাইজান পীর কেবলা চলে গেলেন, হাবিবুর রহমান ভাইজান পীর কেবলা চলে গেলেন। এতগুলো ভাই তো কমে গেছে, সব তো কবরের মানুষ হয়ে যাচ্ছে। যে আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত, তিনার কুদরতে আমরা জীবিত। বলুন আলহামদুলিল্লাহ, আমরা বেঁচে আছি, এটাই আশ্চর্য। আমার দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গণেরা, ও ভাইজানেরা, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাক কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাকের সাথ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুকসুহা ইন্নাল ইনসানা লা জানুমুল কাফার। হে জগতের মানুষেরা, হে পৃথিবীর মানুষেরা, তোমরা যদি আমি আল্লাহ পাক আমার নিয়ামত গণনা করতে চাও, আমি আল্লাহ পাক আমার নিয়ামত যদি তোমরা গণনা করতে চাও, গুণে শেষ করতে পারবে না। মানুষ বড় বেওফা নাশকর। আমার নিয়ামত তোমরা গুণে শেষ করতে পারবে না। মানুষ বড় বেওফা নাশকর। কোন জায়গায় আল্লাহ পাক নেই? হ্যাঁ, আব্বাজান বলতেন, আব্বাজান ছোট হুজুর পীর কেবলা বলতেন, বাবারা খানা পৌঁছে গেছে, বাবাজিরা খানা পৌঁছে গেছে। গপ 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 গপ। মোবাইলে রয়েছে বাবাজির ক্যাসেট, বাবারা খানা পৌঁছে গেছে, গপ 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 গপ। কেউ বিসমিল্লাহ নেই। খাবার শেষে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি ওয়া সাকানি ওয়া জাআলানি মিনাল মুসলিমিন কজন বলে? আল্লাহ আপনার খাওয়ালেন, আল্লাহ আল্লাহ আপনার খেলাম, আপনি খাইয়েছেন, আল্লাহ আপনার দরবারে কোটি কোটি শুকর। কজন বলে? মানুষ বড় বেওফা নাশকর। ওয়া কালিলান মিন ইবাদিয়াশ শাকুর, ওয়া কালিলান মিন ইবাদিয়াশ শাকুর। আল্লাহ পাক বলছেন খুব কম সংখ্যা মানুষ আমি আল্লাহ শুকর করে। আল্লাহ আপনার শুকর, আল্লাহ আপনার শুকর। যে হ্যাঁ, আল্লাহ আমাদের সকলকে নেক করেন, আল্লাহ ওয়ালা করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জি হ্যাঁ, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত দিন রেস্ট নেন। হুজুর আব্বাজান একটু রেস্ট নিলে হতো না? আমাদেরকে দেখাতেন। হুজুর কেবলা জলসা থেকে ঘরে যেতেন, সানে ঘাটে বসে, মসজিদের পাশে একটা সানের ঘাট ছিল, আব্বাজান বসতেন, এমন করে পাটা টিপে টিপে আমাদেরকে দেখাতেন। কচি কচি দেখো না, কচি দেখো। পাটা এত ফুলে যেত, আঙুলটা এতটা ঢুকে যাবে, এমন করে চাপ দিতেন, আঙুলটা ঢুকে যাবে এতটা। সারা রাত জাগা, সারা দিন জাগা, 21 ছেলে 17টা মেয়ে,
21টা ছেলে 17টা মেয়ে, মাদ্রাসার ছাত্র 100-150 ছাত্র, মেহমান মুসাফির, সব হুজুর কেবলার ওসিলায় আল্লাহ পাক চালাতেন। বড় ভাই বললেন, কালিমুল্লাহ ভাই, আব্বা একটু রেস্ট নিলে হতো না? হুজুর কেবলা বললেন, বাবা ওগো, আল্লাহ যদি রেস্ট দেয় কবরে রেস্ট নেব। আল্লাহ রেস্ট দিলে কবরে রেস্ট নেব, কবরে শোবো বাবা। দেখছো না মাদ্রাসায় বড় বড় জানালা রেখেছি? দেখছো না মাদ্রাসায় বড় বড় জানালা রেখেছি, আর জানালার পাশে আমার কবর। মাদ্রাসার ছেলেরা আল্লাহ তাআলার কোরআন শরীফ তেলাওয়াত করবে, আমি জুলফিকার কবরে শুয়ে শুয়ে ছেলেদের জবানের কোরআন শরীফ তেলাওয়াত শুনবো, শুনবো। মেজো হুজুর কেবলা বলেছিলেন, আমার কবরের ধারে যে সালাম দেবে, আমি মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা তাকে কবর থেকে চিনতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি পারবেন? বলতে পারবেন? ছেলেরা কোরআন শরীফ পড়বে, আমি শুনবো, পারবেন? যে মোবাইল, এই মোবাইল দেখছেন না, এক একজনের 3টে-4টে করে আছে, একজনের 2টো মোবাইল। একটা মোবাইলকে নিয়ে ফিন্নি কাগজের প্যাকেটের মধ্যে ঢুকিয়ে মুখটাকে ভালো করে টাইট করেছে, ফিন্নি কাগজ ঢুকিয়ে মুখটা টাইট করে এতটা শাবল দিয়ে খুঁড়েছে, শাবল দিয়ে খুঁড়ে মোবাইলটা ফিন্নি কাগজ সমেত ভিতরে দিয়ে ওপর দিয়ে মাটি টাইট করে দিয়েছে, ভিতরে মোবাইল। আর ওপরে যে মোবাইলটা আছে ওই মোবাইল দিয়ে ওই মোবাইলে ফোন করছে, মাটির তলার মোবাইলটাকে এই মোবাইল দিয়ে ফোন করছে। এতে বলছে যোগাযোগ করা যাচ্ছে না, এতে বলছে যোগাযোগ করা যাচ্ছে না। আর ওপরে এখানে ফোন করুন আমেরিকায় কথা হবে, এখানে ফোন করুন সৌদিতে কথা হবে, মক্কা শরীফে গেছে এখান থেকে ছবি পর্যন্ত দেখা যাচ্ছে। কথা বুঝেছেন? এখান থেকে ফোন করুন জার্মান, জাপান, ফ্রান্স, লন্ডন, তাম পৃথিবীতে কথা হবে। পৃথিবীটা কত বড়, কিন্তু এতটুকু মাটির তলায় ঢুকিয়েছে মোবাইলটা, এতটুকু তলায়, বলছে যোগাযোগ করা যাচ্ছে না। আল্লাহর ওলি কি বলছে? ছাত্ররা কোরআন শরীফ পড়বে, আমি কবরের মাটির তলা থেকে শুনবো। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেছেন মোবাইলের পাওয়ার কম নয়, কিন্তু এই পাওয়ারের কাছে ফিউজ। মেজো হুজুরকে কি বললেন? ছেলেরা আমার কবরে যে সালাম দেবে, আমি কবর থেকে তাকে চিনতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি পাওয়ার দিয়েছেন ইনাদের, কিসের মাধ্যম দিয়ে? যে বাবা একটা জামা পরতেন 6 মাস ধুতেন না, এখন তো আমাদের একরকম জামাটা খুলে ফেলেন না, একটু ময়লা পাড়া লাগছে, দাওয়াতে যাচ্ছেন জামাটা খুলে যান, টুপিটা ময়লা পড়া লাগছে খুলে যান। হ্যাঁ, আমাদের ছেলেদের তো আবার 4টে 5টা 7টা 10টা করে জামা, এখনই একরকম আর একরকম, এই টুপি ওই টুপি কত রকম। আমার কাইয়ুমুজ্জামান বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ, দাদা পীরের কালেজার টুকরা বড় হুজুর কেবলা একটা জামা পরতেন 6 মাস, সেই জামাটা গা থেকে খুলতেন না, ধোবার টাইম নেই। কেন? সাবান নেই নাকি? সাবান নেই। হ্যাঁ, একটা জামা 6 মাস। দেখেছেন কারণটা কি? আল্লাহর দ্বীনের খেদমত। ভিখারি ছিলেন, ভিখারি, সাবান নেই, ধোয়া আছে সব। তাদের চিন্তা ভাবনাটা ছিল আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে, দুনিয়ার দিকে তিনারা ছিলেন না। কি করে আল্লাহর দ্বীন প্রচার হবে? তিনারা গাছ লাগিয়ে গেছে, আমরা সেই গাছের ফল খেচ্ছি বাবা। হ্যাঁ, এই মেহনত তাদের। দাদা পীর কেবলার মেহনত, 5 হুজুর কেবলার মেহনত, আল্লামা হুজুর নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহ, সুফি আব্দুল মোমেন রহমাতুল্লাহ আলাইহ, ডক্টর শহীদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহ, মৌলানা আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহ, দাদা পীর কেবলার যত খলিফা, এই সিলসিলার অবদান হচ্ছে তিনাদের। আমরা তো খালি টপ 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 লাও চলো ব্যাংক বিহার, খেদমত করে গেছেন তিনারা। ভাই আমার দোস্ত আমার, ও
ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত দিন এক যারা পরিমাণে আমার রাসূল পাক আরাম নিলেন না। সারাদিন রাত আল্লাহ তাআলার দ্বীনের খিদমতে রয়েছেন। বাবাজিরা, নবী পাকের মেহনতটা দেখে স্বয়ং আল্লাহ তাআলার মায়া হয়ে যায়। আমার আল্লাহ পাক জানিয়েছিলেন, ও জিবরাইল আলাইহিস সালাম, আপনি যান আমার নবী পাককে জানিয়ে দেন, আমার রাসূল পাককে জানিয়ে দেন, তিনি কি রাত দিন মেহনত করে 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 আর দিনের খিদমত এক যারা কি আরাম নেবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চাইতাম তাম পৃথিবীতে একটা ইহুদি নাসারা খ্রিস্টান গায়ের কমতে থাকতো না। আমি আল্লাহ পাক সকলকে মুসলমান করে আমি আল্লাহ বানাতাম। আমি আল্লাহ যদি চাইতাম সবাইকে মুসলমান করেই তো পাঠাতাম। কেউ ইহুদি নাসারা খ্রিস্টান থাকতো না, কেউ বেঈমান মুশরিক থাকতো না। আপনি এত মেহনত করবেন না। আমি আল্লাহ পাক যাকে খুশি ঈমান দান করে মুসলমান করে দিয়ে থাকি। আমার আল্লাহ আমাদেরকে খুশি করে মুসলমান করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। জি, অত সহজ ঈমান এনে ফেলবে, ঈমান এনে ফেলবে, মুসলমান হয়ে যাবে, অত সহজ নয়। আল্লাহ যাকে করবে, আল্লাহ যাকে করবে। ও ভাইজানেরা, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, বাবাজিরা, আল্লাহর নবী, দয়ার নবী, আমার রাহমাতাল লিল আলামিন, আস্তে আস্তে দিনের প্রচার প্রসার চারিদিক দিয়ে মানুষ এসে আমার নবী পাকের হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আরবের বিখ্যাত বিখ্যাত মুনাফিকেরা, আবু জেহেলের দলেরা, আবু লাহাবের দলেরা, মক্কার বড় বড় কাফের গণেরা, তারা চক্রান্ত তৈরি করলো আমার নবী পাককে আর তারা দুনিয়াতে রাখবে না। কেননা যতদিন মুহাম্মদ আছে চারিদিক দিয়ে মানুষ এসে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। মুহাম্মদকে আর দুনিয়াতে আমরা রাখবো না। কত বড় জীবের তেজ, সরিয়ে দিতে হবে। এই যত দিন যাচ্ছে মানুষ ঈমান আনছে, যে আজকে ফিলিস্তিনের মুসলমানদের উপরে কিভাবে জুলুম হচ্ছে আপনারা জানেন, মোবাইলে দেখছেন না? মোবাইলে দেখছেন না? আহা, ফিলিস্তিনের মেয়ে ছেলেগুলো কি বলছে? ফিলিস্তিনের মেয়ে ছেলেরা বলছে, আমরা আমাদের বাচ্চাদেরকে দুবার করে বয়ে থাকি, আমরা আমাদের বাচ্চাদেরকে দুবার বয়ে থাকি। একবার বয়ে থাকি যখন তারা আমাদের পেটে থাকে, আর একবার বয়ে থাকি যখন তারা দুনিয়ায় চলে আসে, তাদের আবার খাটিয়াটাও আমাদেরকে বইতে হয়। কত বড় আফসোস, যাকে পেটে ধরেছি তাকে আবার খাটিয়াতেও ধরছি। এ ব্যথা হয়। যার বাপ চলে গেছে সে জানে, যার ছেলে চলে গেছে সে জানে, যার ছেলে চলে গেছে সে জানে। বাপের সামনে ছেলের জানাজা, আল্লাহ মাফ করেন, আল্লাহ যেন আমাদের মাফ করে দেন, বলুন আমিন। আল্লাহ আমাদের বাচ্চাদের হায়াত কিসমত দারাজ করেন, বলুন আমিন। বাপের সামনে ছেলের জানাজা। আমার আব্বাজানের একটা ছেলে ছিল যার নাম ছিল আব্দুর রহমান, কালিমুল্লাহ ভাইজান পীর কেবলার পরে আমাদের বড় হচ্ছেন কালিমুল্লাহ ভাইজান পীর কেবলা। তিনার পরে একটা আমার ভাই ছিলেন যিনার নাম আব্দুর রহমান। কথা বুঝেছেন?
গলায় একটা কি হয়েছিল, ঘানা কি হয়েছিল এইখানটায়, কথা বুঝলেন? গলায় একটা কি অসুবিধা হয়েছিল। ডাক্তার বললে অপারেশন করতে হবে। আব্বাজান অপারেশন করবে না, না, অপারেশনের ঘোর বিরুদ্ধে ছিলেন। কাটাকাটি আব্বাজান পছন্দ করতেন না, খুব লাজুক মানুষ ছিলেন। ওমর ভাইয়ের তো শরীর বহুত অসুস্থ থাকতো, কয়েকবার অপারেশন করার জন্য ডেট করেছে, আব্বাজান মানা করতেন, কচি অপারেশন হবে না, ওষুধ খাও, দেখো আল্লাহ ফায়দা দেন, ওষুধে হবে, ওষুধ চেষ্টা করো। অপারেশনের ঘোর বিরুদ্ধে ছিলেন। কিন্তু এই ছেলেটার যা হলো উপায় নেই। তা আব্দুর রহমান আমার ওই ভাইজানকে যখন নার্সিংহোমে নিয়ে যাচ্ছে কলকাতায়, তখন ওই কোচিটা ঘর থেকে বেরোবার সময় আব্বাজানের জামাটাকে এইভাবে ধরে ফেলেছিল। আব্বাজানের জামার ফতুইটাকে, আব্বাজান ফতুই পরতেন, ফতুইটাকে এইভাবে ধরেছে। মাঝি বলতেন, বড় আম্মা বলছে, কোচি এমন করে তোর বাপের জামাটা ধরেছে আব্দুর রহমান, ছাড়বে না। হুজুর কেবলা হাউ হাউ করে কাঁদছে, কোচিও কাঁদছে, আব্বাজান আমি যাবো নি, আব্বা আমি যাবো নি। জোর করে টেনে নিয়ে গেল। আহা, সে বাচ্চাটা কলকাতা হসপিটালে যে ইন্তেকাল হয়ে গেলেন। আমার সেই ভাই ইন্তেকাল হয়ে গেলেন। হুজুর কেবলা এত ভালোবাসতেন ওই ভাইটাকে। কলকাতা থেকে একটা কাঠের বাক্স, কাঠের বাক্স এই বক্সটার মতো হবে, এই বক্সটার মতো, এরকম একটা বক্সে লাশটাকে কলকাতা থেকে প্যাকিং করে নিয়ে এসেছিল। কিন্তু হুজুর কেবলা লাশটাকে দাফন দেওয়ার পর ওই কাঠের বাক্সটা আব্বাজানের টালির দলিশ ছিল, টালি খোলার দলিজ। আব্বার দলিজের ওপরে একটা কাঠের আলকাটার ওপরে ওই বাক্সটাকে রেখে দিতেন। হুজুর কেবলা যখনই ঘর থেকে বেরোতেন ওই কাঠের বাক্সটা দেখতেন, হুজুর কেবলার চেহারাটা একটু মলিন হয়ে যেত। আহা, ছেলে ওইতে লাশ এসেছিল, সেই আব্দুর রহমান এই বাক্সটা করে নিয়ে এসেছিল। হুজুর কেবলা সেই বাক্সটাকে উপরে রেখে দিয়েছিলেন বহুদিন। কথা বুঝেছেন? যে বাপ চলে যাওয়া, বাপের সামনে ছেলের জানাজা। কি ঘটছে? ফিলিস্তিনের মুসলমান, কাফের বেঈমান ইসরায়েলের দলেরা কিভাবে নিজেদের বাচ্চাগুলোকে কোলে করে তুলে নিয়ে মা পাগলের মতো কাঁদছেন, জবান দিয়ে একই কথা, ইয়া আল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জগতের মানুষ আজকে ইসরায়েলের এই সমস্ত চক্রান্ত দেখে, ফিলিস্তিনের মুসলমানদের কষ্টটা দেখে চারিদিকে মানুষ হাজার হাজার ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। কাফেররা এমনি পাগলা কুকুর মতো হয়ে গেছে, এমনি পাগলা কুকুর হয়ে গেছে। জি হ্যাঁ, অত সহজ নয়। ইমান কতদিন ভুল বুঝিয়ে রাখবে? আল্লাহ জ্ঞান দিয়েছে, আকেল জ্ঞান যাকে দিয়েছে আল্লাহ মস্ত বড় নিয়ামত দিয়েছে। ভাই আমার দোস্ত আমার, ও ভাই জানেরা, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, বাবাজিরা, আল্লাহর নবী, দয়ার নবী আমার দ্বীন ইসলাম প্রচার করে যাচ্ছেন, প্রসার করে যাচ্ছেন। ঝাঁকে ঝাঁকে মানুষেরা ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আবু জেহেলের দলেরা চক্রান্ত করে নিয়েছে, আর এক যারা সময় দেয়া যাবে না, কেননা দিনের পর দিন আল্লাহর নবী ইসলামের সংখ্যা বেড়েই চলেছে। বাবাজিরা চক্রান্ত করে আমার নবী পাককে হত্যা করার জন্য তারা আমার নবী পাকের ঘরের দিকে চলে যায়। এমন সময়তে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, ও জিবরাইল,
আপনি যান আমার নবী পাককে জানিয়ে দেন, আমার রাসূল পাককে জানিয়ে দেন। আল্লাহ নবী যখন এখনই তিনার হুজরা মুবারক থেকে বেরিয়ে মদিনার পথের দিকে চলে যান, তাড়াতাড়ি পালাতে বলেন। আসছে, হুজুরকে শহীদ করবে, তাড়াতাড়ি বলেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক পাঠিয়েছেন, এখনই পালিয়ে যান। কেন, কি ব্যাপার? হুজুর, আবু জেহেলের দলেরা সব আসছে, শত শত কাফের এক হয়েছে, আপনাকে শহীদ করবে। আল্লাহ নবী বলেছিলেন, ও জিবরাইল আলাইহিস সালাতু সালাম, ও জিবরাইল আলাইহিস সালাম, আমি মক্কা ছেড়ে মদিনা শরীফে পালিয়ে যাব। মক্কা ছেড়ে মদিনায় পালাবো। এমনিতেই মদিনার মানুষেরা, মক্কার মানুষেরা আর তাদেরকে আবু জেহেলের দলেরা বড় ভুল বুঝিয়েছে। মুহাম্মদ দাগাবাজ, মুহাম্মদ চিটিংবাজ, মুহাম্মদ মেরে নেয়, মুহাম্মদ লুটে নেয়, মুহাম্মদ আমানতের মাল খেয়ানাত করে, চারিদিকে বদনাম করে দিয়েছে। আর আমি যদি এখনই পালিয়ে যাই, মক্কার অনেক মানুষের টাকা পয়সা গোনো আমার কাছে জমা রয়েছে, কেউ টাকা রেখে গেল, কেউ পয়সা রেখে গেছে, কেউ আমানতের মাল রেখে গিয়েছে, কেউ খাজুর রেখে গিয়েছে, আর যে যার মতো মূল্যবান জিনিস আমার কাছে রেখে গিয়েছে। আমি যদি এই সময় পালিয়ে যাই, আর কাল সকাল থেকে আবার আবু জেহেলের দলেরা প্রচার করে দেবে মুহাম্মদ সবাইয়ের টাকা পয়সা মেরে দিয়ে পালিয়ে গিয়েছে, সবাই টাকা পয়সা নুকিয়ে নিয়ে পালিয়ে গিয়েছে, আমি যেতে পারবো না। হযরত জিবরাইল সাল্লাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক বলেছেন তার ব্যবস্থা আমার আল্লাহ তাআলা করে দিয়েছেন। আপনাকে আল্লাহ পাক জানিয়েছেন আপনার যাবতীয় আমানতের মালটা হযরত আলীকে বুঝিয়ে দিয়ে এখনই আপনি আর মক্কা ছেড়ে আপনি এই মুহূর্তে পালিয়ে যান। আল্লাহ নবী হাবিবুল্লাহ ওই সময় শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আর আমানতের মালগুলোকে নিয়ে সব বুঝিয়ে দিলেন। বাবা আলী, এই টাকাটা অমুক লোকের, এই পয়সা অমুক লোকের, এই সোনাটা অমুক লোকের, এই রূপাটা অমুক লোকের, এই আমানতের মাল অমুক লোকের, সব বুঝিয়ে আল্লাহর নবী, বাবা আলী আমার সবুজ রঙের চাদরটাকে গায়ে দিয়ে আমার জায়গার মধ্যে শুয়ে যাও, কাল সকালে যে যার আমানতের মাল বুঝিয়ে দিয়ে আর তুমিও মদিনার পথের দিকে চলে যেও। সব বুঝিয়ে দিয়ে আল্লাহর নবী হুজরা মোবারকের দরওয়াজা খানা খুলেছে, খোলার সঙ্গে সঙ্গে দেখা যায় আর আবু জেহেলের দলেরা আমার নবী পাকের হুজরা মোবারকটার চারিদিকটা ঘিরে নিয়েছে। পালাবার কোনো রাস্তা নেই, সব বুঝিয়ে দিয়ে যাবে। দুধটা খুলেছে, এক হাত ছাড়া ছাড়া, কি করে পালাবে? কি হবে? চারিদিকে ঘুমাচ্ছে, ঘুমাক। মোহাম্মদ একটু ঘুমোচ্ছে, ঘুমাক, একটু আরাম লিয়ে লিক, সেই ভোরের দিকে কায়দা করব। একটু ঘুমোচ্ছে, জীবনের শেষ ঘুম, ঘুমিয়ে যাক। কথা বুঝেছেন? হুজুর পাক আল্লাহ, কি হবে এবার? আল্লাহ, আমি এবার কি করে যাব? সব তো ঘিরে ফেলেছি। ও ভাইজানেরা, এমন সময়তে
আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল সালামকে জানিয়ে দিলেন, ও জিবরাইল আলাইহিস সালাম, আপনি যান আমার নবী পাককে বলে দেন মাটি থেকে এক মুঠো মাটি তুলে কোরআন শরীফের আর সূরা ইয়াসিনের 1 নম্বর আয়াত থেকে 9 নম্বর আয়াত পর্যন্ত, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। এইভাবে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বললেন 9 নম্বর আয়াত পর্যন্ত 1 থেকে 9 পর্যন্ত তেলাওয়াত করে মাটিতে ফু দিয়ে মাটিটাকে সামনে ছুঁড়ে দেন। ও সোনার মানিকেরা, আল্লাহ নবী বললেন আল্লাহ পাক মাটিটা ছুঁড়ে দিলে সামনের লোকের চোখে পড়বে, পিছনের লোকের চোখে কিভাবে যাবে, ডান দিকের লোক বাম দিকের লোক কিভাবে তাদের চোখে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, আয় আমার নবী, আয় আমার হাবিব, আপনি আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করে মাটিতে ফু দিয়ে সামনের দিকে ছুঁড়ে দেন। ছুঁড়বার দায়িত্ব আপনার, প্রত্যেকের চোখেতে ফেলে দেওয়ার দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ। জি আল্লাহ, এ দায়িত্ব আমার। হযরত ওমর যখন মুসলমান হলেন, এই কি পড়ছিস রা, এ তো তোমার গায়ে দেওয়া যাবে না, এ তো তোমার হাতে দেওয়া যাবে না, পাক হতে হবে, চল। বোন নিয়ে যাচ্ছে হযরত ওমরকে, দাঁড়ান, পানি এনে ওমরের মাথায় ঢালছে, বোন গোসল করাচ্ছে, ওমর গোসল করো, পাক হও, তবে তোমার হাতে দেবো। ভাই আমার দোস্ত আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বোন যখন হযরত ওমরের মাথার মধ্যে পানিটা ঢালবেন, পিছন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছেন, আল্লাহ ওমরের মাথায় পানি ঢালার দায়িত্ব আমার, আর ওমরের কালব সাফ করার দায়িত্ব হলো আপনার। বাবাজিরা, সেই হযরত ওমর আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের কালেমা পড়ে মুসলমান করে দিয়েছিলেন। বাবাজিরা, মাটি ছুঁড়ে দিয়েছে, প্রত্যেকের চোখে পড়ে গেল, এ লগড়াই ও লগড়াই, এ লগড়াই ও লগড়াই, ওরে চোখে কি দিলি রে, ওরে চোখে কি দিলি রে। একে অপরের সঙ্গে ঝগড়া লেগে গেছে, ও বলছে তুই দিয়েছিস, ও বলে তুই দিলি। এমন তো অবস্থায় আল্লাহর নবী বাহাল তবিয়তে হুজরা মুবারক থেকে বেরিয়ে তাদের সম্মুখ দিয়ে আমার রাসূলুল্লাহ হেঁটে হেঁটে চলে যান। সোজা হেঁটে হেঁটে চলে যাচ্ছে, যে কোথায় যাচ্ছে? আলীর বাড়িতে, ওমরের বাড়িতে, উসমানের বাড়িতে, কোথায় যাচ্ছে? খাইবারের যুদ্ধ, আল্লাহর নবী যেখানে, আবু বকর সেখানে। বদরের যুদ্ধ, আল্লাহর নবী যেখানে, আবু বকর সিদ্দিক সেখানে। খন্দকের যুদ্ধ, আল্লাহর নবী যেখানে, আবু বকর সিদ্দিক সেখানে। তাবুকের যুদ্ধ, আল্লাহর নবী যেখানে, আবু বকর সেখানে। ও সোনার মানিকেরা, আজকে লক্ষ্য করে দেখুন, মদিনা শরীফে আমার রাসূলুল্লাহ যেখানে, আবু বকর সেইখানে। মদিনার মাজার, হুজুর পাকের মাজার, আল্লাহ রাসূল যেখানে, আবু বকর সেখানে। বেরিয়েছে, সোজা গেছে সিদ্দিক আকবরের বাড়ি। যে
আবু জেহেলের দলেরা সকালবেলা ঘর খুলে দেখছে নেই। আলী, এই তোর নবী কোথায়, তোর রসুল কই? হায় হায়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, হে আরবের বেঈমানেরা, আবু জেহেলের দলেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ছাত্র যখন যায় মাস্টারকে বলে যায় স্যার একটু বাইরে যাচ্ছি, হুজুর একটু বাইরে যাব, হুজুর একটু ফাঁকে যাব। ছাত্ররা উস্তাদ হুজুরকে বলে যান, উস্তাদ হুজুর যখন বাইরে যায় ছেলেদেরকে বলে যাওয়ার দরকার হয় না। হযরত আলী বলেছিলেন, উনি আমার নবী, আল্লাহ তাআলা উনাকে আমার জন্য বড় নিয়ামত করেছেন, উনি জিতাই যাবে, আমাকে বলে যাবে কেন? আমি বলতে পারছি না কোথায় গিয়েছে, কেননা তিনি আমার নবী পাক। বল দেখি কোথায় গিয়েছে। আবু জেহেলের দলেরা জানতে পেরে গেল এই সময়তে মুহাম্মদ আলীর বাড়িতে যাবে না, ওমরের বাড়িতে যাবে না, উসমানের বাড়িতে যাবে না, নিশ্চয়ই মুহাম্মদ আবু বকরের বাড়িতে গিয়েছে। ও সোনার দলেরা, তারা সব ছুটে 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 হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে চলে যায়। চলো ওখানে চলো। আল্লাহর রসুল গেছেন, দৌড় ঠুকেছেন, সিদ্দিক আকবর বেরিয়ে এলেন, কাছে এইটুকু একটা বাচ্চা, বাপের হাত ধরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে গো, এটা কে? হুজুর এটা আমার বেটি, আমার মেয়ে। কি নাম? হুজুরের নাম হচ্ছে আসমা, কোচি আসমা, জান্নাতুল মুআল্লাই কবর। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাজির কবর জিয়ারত করে বেরিয়ে আসে যে রাস্তা দিয়ে, ওই রাস্তার গায়ে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার রওজা। আল্লাহ জিয়ারত করিয়েছেন, আল্লাহ শুকর, ও কবর আল্লাহ জিয়ারত করিয়েছেন। বাচ্চা, আসমা কাউকে বলো না, আমরা পালিয়ে যাচ্ছি, কাউকে বলবে না, কথা বুঝেছেন? আল্লাহর রাসূল চলে গেলেন, সিদ্দিক আকবর সাথে করে। যে আসমান জমিন তামাম পৃথিবী যার দায়িত্বে, তিনাকে আল্লাহ তাআলা আবু বকর সিদ্দিকের দায়িত্বে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসমান জমিন চাঁদ সূর্য, আমার রাসূলুল্লাহ আগুনের ইশারা করেছে, চাঁদ উঠেছে, আগুনের ইশারা করেছে, চাঁদ দুখণ্ড হয়েছে, সূর্য ডুবে যাচ্ছে। আল্লাহ যদি সূর্যটাকে একটু তোলেন, আমার আলীর আসরের নামাজটা কাজা হয়ে যাচ্ছে, আল্লাহ আমার আলী তাহলে একটু নামাজটা পড়ে নেয়। সূর্য উঠে গেছে, সূর্য ডুবে যাচ্ছে, হুজুর পাক আলী রাদিয়াল্লাহু তাআলা উরুতে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছিলেন। হযরত আলী শুয়ে আছে, বসে আছে, রাসূল পাক হযরত আলীর কোলেতে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে। ঘুমটা যখন ভেঙেছে, সূর্য ডুবে গেছে। এই একদম আল্লাহ রাসূল উঠেই, আলী আসরের নামাজ পড়েছো? হ্যাঁ আলী নামাজ পড়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কোলে মাথা দিয়ে ঘুমাচ্ছেন, আমি কি করে নামাজটা পড়ি? আপনাকে কি করে তুলবো? নামাজ পড়ো না? জি না হুজুর, আমার আসরের নামাজ পড়া হয়নি। আল্লাহ নবী ওই সময়তে, ও ভাইজানেরা, আল্লাহ পাকের কাছে আমার নবী পাক হাতটা তুলে বলেছেন, রব্বে আল্লাহ, আমার আলীর
আসরের নামাজ পড়া হয় না, আলীর আসরের নামাজ কাজা হয়ে যাবে। আল্লাহ পাক ওই সূর্যটাকে পুনরায় যদি একটু তুলে দেন, সূর্যটাকে যদি একটু তুলে দেন, আমার আলীর আসরের নামাজ আদায় করা হয়ে যায়। দেখা যায় কিছুক্ষণের মধ্যে ওই সূর্যটা আবার উঠে গিয়েছে। আল্লাহর নবী বললেন, বাবা আলী, সূর্য উঠেছে, তাড়াতাড়ি করে আসরের নামাজটা আদায় করে না। জি হ্যাঁ, নবী পাক বলো না যেন আমরা পালাচ্ছি বলবে না। চলে গেলেন সিদ্দিক আকবর সাথে। কিছুক্ষণের মধ্যে আবু জেহেলের দলেরা হই হই করে এসে হাজির সিদ্দিক আকবরের ঘরে। আবু বকর, আবু বকর কই, বেরিয়ে আয় তাড়াতাড়ি। বাচ্চাটা বেরিয়ে এলো। এই তোর বাপ কোথায়? হযরতে আসমা এতটুকু কচি, তোর বাপ কোথায়? কথা বুঝেছেন? আব্বা কোথায় বল, মুহাম্মদ কোথায় বল। বাচ্চা মেয়েটা বললেন, বলবো না, জানি না বলে। জানি না বললে মিথ্যা বলা হতো, জানি বলবো না। এই তোর বাপ কোথায়? বলবো না। বাচ্চা কি বলেছিলেন? কচি, যেন কাউকে বলে ফেলো না, আমরা চলে যাচ্ছি, কাউকে বলবে না। কথা বুঝেছি? বলবো না। ভাইজান আমার, দোস্ত আমার, ও ভাইজানেরা, ওই বাচ্চা হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বলেছিলেন বলবো না, বলার সঙ্গে সঙ্গে আবু জেহেলের দলেরা হযরতে আসমার মাথার চুলের ঝুঁটিটাকে ধরে ফেললেন। বাচ্চা মেয়ে ছেলে মাথার চুলটাকে ধরে আর বনবন করে ঘোরাতে আরম্ভ করলেন। ও সোনার মানিকেরা, পুকুরের জাল ফেলতে ফেলতে দেখতে পাবেন কখনো জালের মধ্যে পানি ঢোড়া সাপ পাওয়া যায়, পানি ঢোড়া সাপ। এখন বলে জল ঢোড়া, জল ঢোড়া। গোশ মাংস হয়েছে, চাচা কাকা হয়েছে, যে জল ঢোড়া। আমরা ছোট থেকে শুনেছি পানি ঢোড়া সাপ, পানিতে থাকে পানি ঢোড়া, ওটাকে এখন জল ঢোড়া করেছে, গোশ মাংস হয়েছে। হ্যাঁ, যে সব অনেক তফাৎ হয়ে গেছে। কচি নকলের গায়ে লেখা আছে, নকল হইতে সাবধান। কোথায় যাবেন? কোথায় যাবেন? কথা বুঝেছেন না? হ্যাঁ, এই সেদিন জলসাই গেলাম এই লাইনে, মানে কি গো তুমি আমাদের মাংস বলছো কেন, গোশ বলো না। যখন তরকারিতে গরুর গোশটা দিতে এসছে বলছে হুজুর গোশ দেবো, আর যখন পোলট্রির মুরগি আনছে হুজুর মাংস দেবো। বাহ, ইপাট উপাট বেশ চালাচ্ছ ভালো। কোথায় যে ঠেকেছে যে হুজুর কেল্লারা বলতেন না, বলতেন না। যেটা জল সেটা পানি, যেটা ডিম সেটা আন্ডা, যেটা শশা সেটাই ক্ষীরে, যেটাই বেদানা সেটাই ডালিম। জল যেটা পানি সেটা মাংস, যেটা গোশ সেটা আল্লাহ, যেটা ভগবান সেটা আল্লাহ, যেটা গড সেটা আল্লাহ, যেটা ঈশ্বর সেটা আল্লাহ, যেটা রাম সেটা নাউজুবিল্লাহ। দেখেছেন কোথা নিয়ে যাচ্ছে? যেটাই জল সেটাই পানি, ডাকাত তফাৎ। আল্লাহ ভগবান গড ঈশ্বর একই জিনিস। অত সহজ, অত সহজ। ঈমান চলে যাবে, ঈমান চলে যাবে। খুব বুঝে কথা বলতে হবে, খুব বুঝে কথা বলতে হবে। ভাইয়া
ভাইজান আমার, দোস্ত আমার, ওই পানি ঢোনা সাপ জাল থেকে খুলে যখন বনবন করে ঘুরিয়ে ঘুরিয়ে একদিকে ছুঁড়ে ফেলে দেয়, ও সোনার মানিকেরা, হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনাকে আবু জেহেলের দলেরা যখন বলেছে বলবো না, মাথার চুলের ঝুঁটিটাকে ধরে মনমন মনমন করে ঘুরিয়ে, সামনে একটা পাথর ছিল বাবা, ওই পাথরের ওপরে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে ওই পাথরের মধ্যে আছাড় মেরে দিলেন। এক আছাড় মেরেছেন হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার